এবার একটু টেলিভিশন মিডিয়ার প্রসঙ্গে আসা যাক। বাংলাদেশের টেলিভিশন শিল্প গণমাধ্যমের একটি শক্তিশালী ও প্রভাবশালী মাধ্যম হিসেবে বিবেচিত। 1964 সালে পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে ঢাকায় টেলিভিশনের যাত্রা শুরু হয়। ধীরে ধীরে এই মাধ্যমটি দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। শুরুতে কেবল রাষ্ট্রীয় মালিকানাধীন চ্যানেল থাকলেও 90 দশকের শেষ দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেলের উত্থানে শিল্পটি এক নতুন গতি পায়। সংবাদ, বিনোদন, নাটক, রিয়েলিটি শো ও বিতর্ক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের কন্টেন্টের মাধ্যমে বাংলাদেশের টেলিভিশন দর্শকপ্রিয়তার পাশাপাশি জনমত গঠনে ভূমিকা রেখে চলেছে। ডিজিটাল যুগে এসেও টেলিভিশন এখনও মানুষের ঘরের অভ্যন্তরে একটি নির্ভরযোগ্য বিনোদন ও তথ্যের উৎস হিসেবে টিকে আছে। কিন্তু গণমাধ্যমের এই শাখাটি নিয়েও রয়েছে নানা বিতর্ক। বাংলাদেশের বেসরকারি টেলিভিশনের প্রতিবেদক দলের নেতৃত্ব দিচ্ছেন এমন একজনের সঙ্গে বেশ কিছুক্ষণের আলাপচারিতা। তার মতে, গত কয়েক দশকে টিভি মিডিয়ায় প্রযুক্তিগত অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু এর মাধ্যমে কাজ করেন যেসব কলাকুশলী, তাদের উন্নয়ন খুব একটা হয়নি। বাংলাদেশে 10টি সংবাদভিত্তিক চ্যানেল, যেখানে কানাডায় 3টা সংবাদভিত্তিক চ্যানেল। এত ছোট দেশ, এত টেলিভিশন চ্যানেল, 40টার মতো টেলিভিশন চ্যানেল, কিন্তু সংখ্যায় বাড়লেও গুণগত মান নিশ্চিত করার দিকে আমরা খুব একটা এগিয়ে যাইনি। এর আরেকটি বড় কারণ হচ্ছে যে গণমাধ্যমে যারা কাজ করছেন তাদের যে পেশাগত সুযোগ সুবিধা কিংবা তাদের যে পেশাগত দক্ষতা বৃদ্ধির যে ব্যবস্থাপনা, সেটির দিকে নজর কম, বরং গণমাধ্যম যারা উদ্যোক্তা বা ইনভেস্টর তারা বেশি বেশি ইনভেস্ট করছেন যন্ত্রপাতিতে, কিন্তু ম্যান পাওয়ারে না। যে কারণে দেখা যায় টেকনোলজির দিক থেকে এখনকার গণমাধ্যম বা টেলিভিশন বা পত্রপত্রিকাগুলো উন্নত হচ্ছে বটে, কিন্তু তাদের গুণগত সংবাদের গুণগত মান কিংবা অনুষ্ঠানের গুণগত মান খুব একটা বিকাশ লাভ করছে না। এই কারণে তারা মার্কেটে প্রতিযোগিতা অনেকে ঝরে পড়ছে। তিনি বলছেন, গত প্রায় 1.5 যুগে গণতন্ত্রের অন্ধকার সময়ের কারণে মুখ থুবড়ে পড়েছে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাও। দেখা যাচ্ছে যে বাংলাদেশে গত প্রায় 1.5 দশক কিন্তু গণতন্ত্র অনেক বড় চ্যালেঞ্জের মধ্যে ছিল। তখন গণমাধ্যমকে অনেক রকমের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে। সেটি পার করে এখন যখন আরেকটি রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা, এখনও যে গণমাধ্যম পুরোপুরি স্বাধীন হয়েছে বলা যায় না। হয়তো বিভিন্ন সংস্থা থেকে, সরকার থেকে কিংবা মন্ত্রণালয় থেকে সরাসরি সেই হস্তক্ষেপগুলো কিংবা প্রভাব বিস্তারের যে আমরা ব্যাপারগুলো দেখতাম, সেটি তেমনভাবে এখন হচ্ছে না। কিন্তু এখন এক ধরনের অদৃশ্য ভয়, কখন মব সহিংসতা এসে ঢুকে পড়বে গণমাধ্যমের অফিসে, সেই ভয়টা কাজ করে। এর সঙ্গে কিন্তু সেলফ সেন্সরশিপ একটা বড় প্রতিবন্ধকতার জায়গা আমাদের। যে যিনি কাজ করছেন, যিনি এডিটোরিয়াল টেবিলে কাজ করছেন বা যিনি রিপোর্টটা তৈরি করছেন, তার নিজস্ব যে ব্যক্তিগত দর্শন, রাজনৈতিক চিন্তা, চেতনা, সেটির একটা প্রভাব কিন্তু তিনি সচেতন কিংবা অবচেতনভাবে তার কন্টেন্টের মধ্যে ফেলছেন। টেলিভিশন মিডিয়ায় এখন আরেকটি বিতর্কের নাম টিআরপি। টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপি একসময় দর্শকপ্রিয়তার মাপকাঠি হিসেবে বিবেচিত হলেও বর্তমানে এর নির্ভরযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সীমিত পরিসরে সংগ্রহীত তথ্য দিয়ে পুরো দেশের দর্শনচিত্র নির্ধারণ করা কতটা বাস্তবসম্মত তা নিয়ে সমালোচনার শেষ নেই। তথ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী 4টি সরকারি টেলিভিশন সহ বাংলাদেশে এখন স্যাটেলাইট টেলিভিশনের সংখ্যা 39টি। টেলিভিশন মিডিয়ায় মাঠে কাজ করেন এমন পরিচিত 2টি পদের নাম প্রতিবেদক এবং চিত্র সাংবাদিক। এই মাধ্যমে কাজ করতে গিয়ে তাদেরও রয়েছে বিচিত্র কিছু অভিজ্ঞতা, গল্প এবং তিক্ততা। আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র মানে কিন্তু শুধু ব্যালট বাক্স না, গণতন্ত্র মানে কিন্তু গণমাধ্যম। সেই গণমাধ্যম যদি আসলে সত্যের কথা নির্ভীকভাবে বলতে না পারে, তাহলেই কিন্তু সেখানে একটা শঙ্কা হয়, তখনই কিন্তু সংবাদ গণমাধ্যম হেরে যায় এবং গণমাধ্যম কর্মীরা হেরে যায়। আমাদের কোনো সিকিউরিটি নাই, আমাদের কোনো বলার মতো জায়গা নেই, আমাদের কোনো প্রতিবাদের কোনো জায়গা নেই। কেউ আমাদেরকে নিয়ে চিন্তা করে না, যারা ছবি তুলি আমাদেরকে চিন্তা করার মতো কেউ নেই। ছবি না থাকলে কোনো স্টোরি দাঁড়াবে না। সেই ক্ষেত্রে আমার জান প্রাণ দিয়ে হইলো আমার ছবিটা। দেখতেছি গুলি আসতেছে, সবাই গুলি দেখলে সবাই পিছনে দৌড়ায়, আর আমি গুলি দেখলে সেই গুলির দিকে এগিয়ে যাই, আমার গুলির ছবিটা লাগবে। কিন্তু কখনো ভাবিনি একটা গুলি আমার বুকেও লাগতে পারে।